বনলতা, কৃষি সরকার এবং আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি মানিকগঞ্জের কুশেরচর ফুটবল খেলতে। আমাদের যাত্রা শুরু হচ্ছে লালমাটিয়া থেকে। দুইটা হায়েস গাড়ি নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। আজকের দিনটা হতে যাচ্ছে আড্ডা আর ফুটবল সব মিলিয়ে দারুণ একটা দিন। তো আমাদের সাথে থাকবেন, চলুন দেখা হচ্ছে মানিকগঞ্জ যে। তো চলে আসলাম আমরা মানিকগঞ্জ কুশেরচর। তো সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি মূলত আজকে আমাদের খেলার মাঠ। আমরা আজকে এই মাঠে খেলবো। তো এখন নামাজের সময় হয়েছে, তো আমরা এখন যে জুম্মার নামাজটা পড়ব। তো চলুন যাওয়া যাক। এটি হচ্ছে কুশেরচর জামে মসজিদ। তো আমরা এই মসজিদে নামাজ শেষ করলাম। তো আমরা এখন যাব আমাদের স্যারের বাবার কবর জিয়ারত করতে। তো আমরা এখন যাচ্ছি স্যারের বাবার কবর জিয়ারত করতে। তো কবর জিয়ারত শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব মাঠে। তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুপুরের খাবার সেরে নিচ্ছি। তো স্যারের বাসায় আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। তো আমরা খাবার শেষ করে চলে যাব মাঠে। তো চলুন খাবারটা শেষ করি। আর খাবারের শেষে দেখুন দই দিয়েছিল। আর দই খাবারের শেষে অনেক উপকারী, কারণ দই খেলে খাবার যত তাড়াতাড়ি সম্ভব হজম হয়ে যায়। তো খাওয়া শেষ করে আমরা সরাসরি চলে আসি মাঠে। আর মাঠে এসে দেখতে পাই অনেক পরিমাণে রোদ। তো আমরা গাছের ছায়াতে একটু প্র্যাকটিস করতেছিলাম। আর আমাদের ম্যাচটি শুরু হবে আজকে 5টা বাজে। তো ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর বন্ধুত্বের নাম। জয় পরাজয় থাকবেই, কিন্তু মাঠে লড়াই করার সহজটাই আসল পরিচয়। ফুটবলের মাঠে 90 মিনিট, কিন্তু সেই স্মৃতি থেকে যায় সারা জীবন। বল পায়ে থাকলে স্বপ্নগুলো যেন একটু কাছে চলে আসে। একজনের জন্য নয়, পুরো দলের জন্য খেলাই ফুটবলের আসল সৌন্দর্য। এখন দেখতে পাচ্ছেন যারা বক্তব্য দিচ্ছিল তারাই মূলত এই ম্যাচটির আয়োজন করে। তাদের কাছে আমরা অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ম্যাচ আয়োজন করার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমরা মাঠে নামতেছি। আর মাঠে নামার পর আমরা সবাই সবার সঙ্গে পরিচয় হয়ে নেই এবং হ্যান্ডশেক করে নেই। আর আমাদের রেফারিরাও আমাদের বুঝে দিচ্ছিল। তো আমরা হ্যান্ডশেক শেষ করে খেলা শুরু হবে। এখন আমরা খেলাটি উপভোগ করি। এখন আমাদের স্যার আমাদের ক্যাপ্টেনের যেই ব্যাচ থাকে সেই ব্যাচটি পরিয়ে দিচ্ছিল। আর এখন আমরা সবাই ফটোশ্যুট করতেছিলাম। ফটোশ্যুট শেষেই খেলা শুরু হবে। তো চলুন যাওয়া যাক। শুরু হয়ে গেল আমাদের বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ। খেলা শুরু হওয়ার পর থেকেই মাঠে ছিল টান টান উত্তেজনা। দুই দলই চেষ্টা করছে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। একের পর এক আক্রমণ, দারুণ কিছু মুহূর্ত, সব মিলিয়ে জমে উঠেছিল ম্যাচ। একটা কথা সবসময় মনে রাখবেন, মাঠে ঘাম ঝরানো খেলোয়াড়ই একদিন জয়ের গল্প লেখে। ফুটবল শেখায় শেষ বাঁশি বাজা আগ পর্যন্ত কখনো হাল ছাড়ে দিতে নেই।
মাঠ ছোট্ট হতে পারে, কিন্তু গল্পটা সবসময় বড় হওয়া উচিত। জার্সি গায়ে উঠলেই দায়িত্ব বাড়ে, মাঠে নিজের সেরাটা দেওয়ারই লক্ষ্য। মাঠে দর্শক দেখুন একবার, মানে বাংলাদেশের মানুষ যে ফুটবল প্রেমিক তা এটা না দেখলে কখনো বুঝতাম না। কি দর্শক এই ছোট্টখাট্ট একটা খেলায়, মানে এত ভালোবাসা বলার বাহিরে। শেষ পর্যন্ত আমরা 3-2 গোলে পরাজিত হই। হারলেও আমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ এই ম্যাচে আমরা নতুন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, সুন্দর একটা সময় কাটিয়েছি এবং সবথেকে বড় কথা, ফুটবল খেলেছি মন থেকে। মানিকগঞ্জের কুশেরচর এই দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।